বাসায় অনেক সময় দেখা যায় যে চিকেন থাকে না, তাই না? বাট দেখা যায় যে অনেক বেশি চিকেন খেতে ইচ্ছে করে। সো তখন যেটা করবেন, এইভাবে ডিম দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নেবেন। এটা কিন্তু খেতে একদমই অনেকটা চিকেনের মতোই লাগবে। আর বাসায় যদি কোনো বেবি থেকে থাকে ডিম খেতে না চায়, ওকে বলবেন যে চিকেন ফ্রাই করে দিয়েছি, দেখতেও একদম চিকেনের মতোই লাগবে আর খেতেও কিন্তু অনেকটা চিকেনের মতো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এগ ফ্রাইড করে দেখাবো। এটা এত বেশি ক্রিস্পি হয় আর খেতে এত মজা, একবার যদি আপনি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এই এগ ফ্রাইডটা কত বেশি মজার। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। যেহেতু এটা ক্রিস্পি এগ ফ্রাইড, সো ডিম তো অবশ্যই লাগবে। 2টা ডিম নিয়েছি আর দিয়ে দিব আমরা এখানে স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো লবণ দিব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। আর লাগবে আমাদের এইখানে ম্যাজিক মশলা। আমি এখানে নুডলসের যে মশলাগুলো থাকে সেটাই দিয়ে দিয়েছি। আপনারা দোকানে যে 5 টাকা দামের ম্যাজিক মশলা যে পাওয়া যায় সেটা কিনে নেবেন। অবশ্যই এটা দিতে হবে, স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু এটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না। সো এটাকে এখন ভালো মতো বিট করে নিতে হবে, অবশ্যই ভালো মতো বিট করে নিতে হবে। তো আমি এটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটে নিয়েছি। এখন একটা প্যানে এইখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমরা এখানে ডিমটা দিয়ে দিব। প্যানটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে তারপর ডিমটা দিবেন। তো এইভাবে আমি দিয়ে দিলাম ডিমটা। ডিম ভাজা তো আমরা সবাই করতে পারি, তাই না? আজকে আপনাদেরকে নতুন করে ডিম ভাজা শেখাচ্ছি। সো এইভাবে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রাখবেন, তা না হয় ডিমটা কিন্তু পুড়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে আমরা উল্টে নেব। তো এটাকে এখন আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর চুলার আঁচটা একদম লোতে দিয়ে রাখবেন। তো ডিমটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি শেপ অনুযায়ী করে নেব, কেটে নেব। যেহেতু এটাকে আমরা ফ্রাই করব, তো আমি এখানে 8টা পিস করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এখনও অনেক গরম। তো এইভাবে আপনারা কেটে নেবেন। এই যে এরকম পিৎজার মতো স্লাইসগুলো হয়েছে, তাই না? তো এখন আমরা চলে যাব মেইন প্রিপারেশনে। এইখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 প্যাকেট এখানে নুডলসের মশলা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কিনে নিতে পারেন, এই মশলাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর আমরা এখন দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ থেকে এই যে এতটুকু রেখে দিব, 1 টেবিল চামচ পুরোটা দিব না। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব। আর এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না, বেকিং পাউডারটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো ভালো মতো মিক্স করে নিয়ে এইখানে আমি এখন 1/2 কাপের মতো উঠিয়ে রাখছি। এটাকে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। অবশ্যই পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেবেন। একদম এই ব্যাটারটা পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, এরকম একটা আমরা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারের মধ্যে কোনো ধরনের যেন লাম্পস না থাকে, একদম স্মুথ একটা এই যে আমরা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমরা ডিমগুলোকে রেডি করে নেব। আমি এইভাবে ডিমটা আগে ব্যাটারে চুবিয়ে নিব, তারপর সেই ময়দার মধ্যে কোট করে নেব। এইভাবে কিন্তু ডাবল কোট করে নিতে হবে, তাহলে কিন্তু এটা একদম ক্রিস্পি হবে। সো এইভাবে ময়দায় কোট করে নিয়ে আবারও সেই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দিব, তারপর আবারও ময়দার মধ্যে কোট করে নেব। অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো, যেভাবে আমরা চিকেন ফ্রাইটা কোট করে নেই সেভাবেই করতে হবে। আর ডাবল কোট করে দিলে হয় কি, এটা কিন্তু খেতে বেশি মুচমুচে হয়। সো এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এমন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর প্লিজ সবাই লাইক কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা অনেক কিপটামি করেন লাইক দিতে, আপনাদের লাইক পেলে কমেন্টস পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
সো আমি এইভাবে সবগুলাকে কোট করে নিয়েছি। এখন ভাজার পালা। দেখতে অনেকটা চিকেন ফ্রাইয়ের মতোই লাগছে, তাই না? তো একটা প্যানে আমি এইখানে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমরা আমাদের এই ডিমগুলো দিয়ে দিব। আর এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো আঁচে, একদম হাই হিটে ভাজতে হবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজলেই হবে। আর এটা ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যায়। আর এটাকে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেবেন। সো এইভাবে আমি এখন সবগুলাকে ভেজে নেব। এটা ভাজার সময় দেখবেন অনেকটা ফুলে উঠবে, যেহেতু আমরা এখানে বেকিং পাউডার ইউজ করেছি। তো এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আবার আমরা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিব। আপনারা চাইলে এটা কিন্তু এরকম একটু হোয়াইট কালার থাকা অবস্থায়ও কিন্তু নামিয়ে নিতে পারেন, অথবা চাইলে আবার একটু বেশি কালার করেও নামিয়ে নিতে পারেন। আমি একটু বেশি কালার করে ভেজে নামাবো, এরকম গোল্ডেন কালার করে। আমার কাছে একটু বেশি মুচমুচে আর একটু কালারফুল হলে ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভাজা শেষ। এখন আমরা এটাকে উঠিয়ে নেব। খুব সহজেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বিকেলে চায়ের নাস্তা বা বাচ্চাদের কিন্তু এটা বানিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা আমাকে লাইক, ফলো দিয়ে আমার রেসিপিগুলো দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক 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 দোয়ার ভালোবাসা। আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।